আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমজান মাসের শেষ মুহূর্তগুলো আর ফিরে আসবে না। প্রিয় দর্শক, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ইবাদতের মাস। রমজানের প্রতিটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক একটি দিন তার আগের দিন অপেক্ষা দ্বিগুণ গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ইবাদত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে তারাবি সালাত আদায় করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। কোরআনে কারিমে সূরা বাকারা এর 184 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। অর্থাৎ রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এবং আমরা জানি শবে কদরে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এবং সেই লাইলাতুল কদর বা শবে কদরটি হলো রমজানের শেষ দশকের বেজোড় কোনো রাত, সেই লাইলাতুল কদর। সুতরাং রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এও জানি এই রমজানের 3টি দশক বিশেষ 3টি ভাগে বিভক্ত। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং শেষ দশক হলো নাজাত। প্রিয় দর্শক, রমজানের শেষ দশক ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দশকে রয়েছে শবে কদর। শবে কদর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যেই ব্যক্তি কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে ইবাদত করবে, রাত জেগে বান্দেগি করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন এর বরকতে তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের নির্দিষ্ট তারিখ আল্লাহর পক্ষ থেকে অবগত হলেন এবং উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য তিনি তার হুজরা মুবারক থেকে মসজিদে নববীর দিকে আসছিলেন। পথিমধ্যে দুজন মুসলিম ঝগড়ায় লিপ্ত দেখতে পেয়ে তিনি অসন্তুষ্ট হলেন, আর এই অবসরে আল্লাহ রব্বুল আলামিন নবীজির অন্তর থেকে শবে কদরের তারিখটি ভুলিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, উপস্থিত সাহাবীদেরকে ডাকলেন, সকলেই মিম্বরের কাছে একত্রিত হলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়েছিলেন শবে কদরের নির্দিষ্ট তারিখ, কিন্তু তোমাদের 2 ভাইয়ের ঝগড়ায় সেই তারিখটি আমাকে ভুলিয়ে দিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মুসলিমদের মাঝে যে বিভেদ, এটি কতটুকু অসন্তোষ উদ্রেক করে, কতটুকু ক্ষতি করে, সেই বিষয়টি অনুধাবন করার মতো। দ্বিতীয়ত,
এই শবে কদরের নির্দিষ্ট একটি তারিখ যদি সকলে জানতো তাহলে শুধুমাত্র একটি দিন ইবাদত করত, কিন্তু যেহেতু অনির্ধারিত শবে কদর, সুতরাং রমজানের শেষ দশক পুরোটাই আমরা ইবাদতে মশগুল থাকব। তারপরেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদর রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করো, অর্থাৎ 21 রাত, অর্থাৎ 20 রমজান দিবাগত 21 রমজানের সন্ধ্যা এবং 23 এর সন্ধ্যা, তারপরে 25 এর সন্ধ্যা এবং 27 এর সন্ধ্যা, 29 এর সন্ধ্যা। এই 5টি রাত আমরা শবে কদর হিসাবে ইবাদত করব। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটি রাত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ মতো শবে কদর হিসেবেই আমরা প্রাপ্ত হব। এবং শবে কদর সম্পর্কে কোরআনে কারিমে যেই সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে বা সম্মানিত রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই কদরের রাত্রিটি কেমন, তার মর্যাদা কি? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত সে মহাসম্মানিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ এই একটি রাতের ইবাদত 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, অর্থাৎ সেই রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেন এবং আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী, শান্তির বার্তা সারা পৃথিবীতে পৌঁছে দেন, ঘোষণা করতে থাকেন ফজর পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন এবং শুধু কয়েক প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করেন না যদি তারা তওবা না করেন। প্রথমত মুশরিক যারা, দ্বিতীয়ত হিংসুক যারা, এবং তৃতীয়ত যারা মদ পান করে, নেশাগ্রস্ত যারা, মাদকাসক্ত যারা। 4 নম্বর রয়েছে পিতামাতার অবাধ্য ব্যক্তি, 5 নম্বর রয়েছে স্বামীর অবাধ্য স্ত্রী, 6 নম্বরে রয়েছে মালিকের সাথে প্রতারণাকারী কর্মচারী, আর এর পাশাপাশি রয়েছে বান্দার হক বিনষ্টকারী ব্যক্তি। আসুন আমরা এই সকল অপরাধ থেকে তওবা করে ইবাদতে নিমগ্ন হই। রমজানের শেষ দশককে আমরা কাজে লাগাই। রমজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রমজানের 5 নম্বর সুন্নাত, রমজানের গুরুত্বপূর্ণ 5টি সুন্নাতের সেরা সুন্নাত এতেকাফ। এবং রমজানের 20 রমজান সূর্যাস্তের পূর্ব থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত এই শেষ দশক এতেকাফ করা রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ সুন্নতে কিফায়া আমল। এই এতেকাফ আমরা পালন করার চেষ্টা করব। নারী পুরুষ সকলে এতেকাফ করতে পারেন। পুরুষগণ মসজিদে এতেকাফ করবেন, নারীগণ নিজ গৃহে এতেকাফ করবেন নির্দিষ্ট একটি কক্ষে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের শেষ দশক ইবাদতের মাধ্যমে পালন করার তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানে রমজান মাসের শেষ মুহূর্তগুলো আর ফিরে আসবে না এই বিষয়ে আলোচনা। প্রিয় দর্শক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।